তৃষানের ঘুম ভেঙে গেছে, ও উঠে পড়েছে ঘুম থেকে। বাবু গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। এরকম ভুরুটা কুচকে আছে কেন সকাল সকাল? তো চলো খেলতে থাকুক, আমি রান্না করে যাই, দেরি হয়ে গেছে আজকে অনেকটাই। তো আমি দেখো চিড়ে বের করেছি, চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তারপর এখানে আমি কড়াতে একটু ঘি দিয়েছি, ঘি দেওয়ার পর আমি তো দুধ দিয়ে দিলাম। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের তৃষানও ভালো আছে, তোমাদের দাদাভাইও ভালো আছে, সবাই ভালো আছে। আমরা দেখলেই তৃষান ঘুম থেকে উঠে গেছে, আর আমি এখানে বানাচ্ছি ব্রেকফাস্ট। তো কী বানাচ্ছি সেটা তোমাদের পরে বলছি। এখন 7টা বেজে গেছে, আর আমি স্নান করে নিয়েছি, পুজো হয়ে গেছে, কিন্তু সব কিছু আজ একটু লেটে হয়ে গেছে। এগুলো আমার একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আজ লেটে হয়ে গেছে। কেন লেটে হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। আর তার আগে আরও একটা কথা তোমাদেরকে বলে নিই, আজকে হচ্ছে তৃষানের ভ্যাকসিন। তো তৃষানকে নিয়ে ভ্যাকসিন নিতে যাবো। তো পুরো ভ্লগটা দেখতে থাকো, পুরো ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দুধটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম, তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি চিড়েটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। তৃষান প্রত্যেক দিনই ভোরবেলায় উঠে যায়, আর উঠে যাওয়ার পর কিছুক্ষণ 1 ঘন্টার মতন থাকে, খেলে, তারপর আবার ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠে যাই, ঠিক আছে। কিন্তু আজকে কী হয়েছে, ও ঘুমিয়ে গেছিলো তাড়াতাড়ি, 3টার সময় করে উঠেছে। উঠে 3:30 পৌনে 4টার সময় ঘুমিয়ে পড়েছে। তারপর আমি যখন 4:45-5টার সময় উঠতে যাচ্ছি, তখন ও আবার উঠে বললো বাস হয়ে গেল। তো ওকে নিয়ে 1 ঘন্টা আবার কেটে গেল, সেই জন্য আমার উঠতে দেরি হয়ে গেছে। উঠে তারপর আমি বাড়ির সব কিছু কাজ করলাম, স্নান করলাম, আর পুজো করলাম। তো সেই জন্য দেরি হয়ে গেল। তো আর বেশি সময় নেই, তোমাদের দাদাভাই এক্ষুনি বেরোবে। তো ওই জন্য আর কিছু বানাতে পারছিলাম না। আর চিড়ে আছে, দুধ আছে, তো চলো একটু ঝটপট পায়েসটা বানিয়ে ফেলি। ওটা একটা হেলদি খাবার, আর অনেকক্ষণ পেটটাও ভালো লাগে। তো সেই জন্যই আজকে হচ্ছে চিড়ের পায়েস। তো চলো, পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এতে এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিড়ের পায়েস হতে বেশি সময় লাগে না, জাস্ট আর একটু ফুটলে এটা হয়ে যাবে। আমি তো ইঞ্জেকশান দেখলে প্রচুর কান্নাকাটি করি, তো সেই জন্য আমি ওকে যখন ইঞ্জেকশানটা দেবে, আমি তখন ওর কাছাকাছি থাকবো না, কারণ প্রচণ্ড ভয় করে ইঞ্জেকশানে। তো সেই জন্য আমি দেখতে পারবো না যে ও ছুঁচ ফোটানো হচ্ছে, এটা আমি দেখতেই পারবো না। তো সেই জন্য আমি ওর দিকে দেখবই না। তো যাই হোক, মা যাবে, মাকে বলবো ওকে নিয়ে ভ্যাকসিনটা দিয়ে নিতে। পায়েস রেডি হয়ে গেছে, আর চলো আমি বাটিতে তুলে দিয়ে, তোমাদের দাদাভাইও খুব তাড়াতাড়ি করছে, তো আমি বাটিতে তুলে নিলাম। আর আমার কাছে একটু অল্পই আজকে কাজু কিশমিশ ছিল, সেটাই দিয়ে দিলাম। ঘিতে ভেজেছিলাম, ভেজেতে দিয়ে দিলাম, কারণ যে বেশি বাড়িতে নেই, এটুকুই ছিল, এটা দিলাম। তৃষানকে এবার রেডি করে দিচ্ছি ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য। বেচারা এখনও পর্যন্ত খুব খেলা করছে, হাসি খুশি আছে। ভ্যাকসিন নেওয়ার পর যে কী হবে, ভ্যাকসিন নিলে তো প্রচুর কষ্ট হবে। এক তো ইঞ্জেকশান ফোটালেই প্রচুর কষ্ট হবে ওর। যাই হোক, ভ্যাকসিন তো নিতেই হবে। তো চলো ওকে রেডি করে দিই তাড়াতাড়ি। তৃষান রেডি, ও খেলতে থাকুক, ততক্ষণে আমি রেডি হয়ে যাই। আমি রেডি হয়ে গেছি তৃষানকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার জন্য। তৃষানকেও তৈরি করে দিয়েছি। তো চলো, বেলাও অনেকটা হয়ে গেছে, বাইরে বেশ ভালোই রোদ্দুর আছে। তো বেরোনো যাক তাড়াতাড়ি, তৃষানকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ঠান্ডা জল দিচ্ছি যেখানে ভ্যাকসিন দিয়েছি সেই জায়গাগুলোতে। ভ্যাকসিনের পর জ্বর আসবে এটা বলেই দিয়েছে, আর জ্বরের জন্য তো আগের ওর একটা ওষুধ আছে আমার কাছে, সেই জন্য ওরা ছোটো ছোটো ওষুধও দিয়েছে। আর ব্যথার জন্য আমি এই মলমটা নিয়ে এসেছি, এটা ওষুধের দোকান থেকে বলতে দিয়ে দিয়েছে, এখনও ভিডিও করতে দেবে না। তো নেক্সট পরে ভিডিও। ভ্যাকসিন নেওয়ার 2-3 ঘন্টা পর্যন্ত কিছু হয়নি। তো তারপর বিকেল 4টে-5টা থেকে জ্বর এসেছে, আর পায়ে প্রচণ্ড ব্যথা, পা তো নাড়তেই পারছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে। পায়ে হাত দিলেই পায়ে মানে পাটা একটু নাড়লেই ও কান্নাকাটি করছে। তো সেই একদম কোলে নিয়ে ওকে বসে থাকতে হচ্ছে, একদমই ছাড়ছে না। আর আমি ওই যে মলমটা দেখালাম ওটা লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দিতে পায়ে ব্যথাটা অনেকটাই কমেছে, আমি ওর পায়ে হাত দিতে পারছি। তো এর আগে ওর পায়ে হাত দিতেই পারছিলাম না, ও হাত দিলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো এখন হাত দেওয়া যাচ্ছে, মানে ব্যথাটা অনেকটাই কমেছে। আর তারপর জ্বরটাও কমে গিয়েছিলো ওষুধ খাওয়ানোর পর। তো জ্বরটা কমে যাওয়ার 2-3 ঘন্টা
ওষুধটার পর আবার জ্বর আসছে, তো ওষুধটা আমি আরও একবার খাইয়ে দেবো। জ্বর হওয়ার কারণে, শরীরটা খারাপ হওয়ার কারণে একটু বেশি ঘ্যান ঘ্যান করছে, একদমই ছাড়ছে না ও আজকে। তো আশা করছি কালকের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।